এভরিওয়ান, আমি ঈশিতা। আপনাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। আজকে আমি আমাদের হিমাচল প্রদেশ সিরিজের প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করব। এই ট্রিপটা আমরা যদিও করেছিলাম ডিসেম্বর মাসে, বাট আমার কম্পিউটারের কিছু ডেটা কারাপ্ট হয়ে যাওয়ার জন্য এত লেট আপলোড করছি, তার জন্য আমি এক্সট্রিমলি সরি। আমরা আমাদের এই জার্নিটা স্টার্ট করেছিলাম আমার মায়ের বাড়ি থেকে, দ্যাট ইজ কলকাতা থেকে। জেনারেলি কোনো ট্রিপের আগে আমি মায়ের কাছেই চলে যাই, তাতে টাইমটা একটু কম লাগে অ্যান্ড মা আমার অনেকটা বেশি হেল্প করে দেয়। Being from a typical Bengali family, it was never so easy for me to pack my bags and just বেরিয়ে পড়া। তাই এখন যখন সেই ড্রিমসগুলো আস্তে আস্তে পূর্ণতা পাচ্ছে, আমি সত্যি এক্সপ্লেন করতে পারবো না হাউ হ্যাপি আই অ্যাম ফ্রম ইনসাইড। উইন্টারে স্পিতি দেখা, উইন্টারে লাদাখ দেখা, এটা তো আমাদের কাছে স্বপ্ন, বলো? তাই এই স্বপ্নগুলোর মধ্যে এই ছোট্ট স্টেপটা আমি স্টার্ট করলাম হিমাচল প্রদেশ দিয়ে। এ দেখো, কথা বলতে বলতে কত লেট হয়ে গেল অ্যান্ড আমাদের ক্যাব চলে এসেছে। এখন ঘড়িতে বাজছে 12টা, আমাদের ফ্লাইট আছে 2টো নাগাদ। দিনটা ছিল 21শে ডিসেম্বর। আমি অ্যান্ড আমার হাজব্যান্ড সুদীপ্ত কলকাতা বিমানবন্দর থেকে ফ্লাইট ধরে বেরিয়ে পড়লাম হিমাচল প্রদেশের উদ্দেশ্যে। হিমাচলে পৌঁছানোর অনেক কটা অল্টারনেটিভ রুট থাকলেও আমরা যেভাবে গেছিলাম, দ্যাট ইজ কলকাতা থেকে চণ্ডীগড় অ্যান্ড দেন ওখান থেকে সিমলা, এইভাবে গেলে জার্নিটা অনেকটা বেশি কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্সিংও হয়। সো এই রুটটা কিন্তু একটু বিজি থাকে অ্যান্ড একটু ডিমান্ডিং রাদার দ্যান বাকি যেসব অপশনসগুলো আছে। সো এই রুটে যদি তোমরা এইভাবেই, আমরা যেভাবে গেছিলাম সেইভাবেই যদি তোমরা বুকিং করতে চাও, তাহলে হাতে একটু সময় নিয়ে বুকিং করতে হবে। আদারওয়াইজ তোমাদের টিকিট কস্ট 3 টাইমস দ্য অ্যাকচুয়াল কস্ট হয়ে যাবে। তো আমরা গেছিলাম ক্রিসমাস অ্যান্ড এই নিউ ইয়ারের ছুটিটা সব মার্চ করে, তো ওই টাইমে হিমাচল কিন্তু চেরি অন টপের মতন অবস্থা। বর্তমানে মিনিস্ট্রি অফ এভিয়েশন দ্বারা একটা খুব সুন্দর ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে থ্রু অ্যান অ্যাপ কল্ড ডিজি যাত্রা। এটা তোমরা এয়ারপোর্টে গিয়েও ডিরেক্ট রেজিস্ট্রেশনটা করতে পারো, বা তোমরা প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকেও অ্যাপটা নামিয়ে ফার্দার ভেরিফিকেশনটাও করে নিতে পারো। এতে বোর্ডিং প্রসেস টাইমটা অনেকটা কমে যায় অ্যান্ড তোমাদেরকে দীর্ঘ অতক্ষণ লাইনে দাঁড়িয়েও থাকতে হবে না। দিস ইজ আ গ্রেট ইনিশিয়েটিভ বিকজ ইট ইজ পেপারলেস, কন্ট্যাক্টলেস একটা প্রসিডিওর উইচ ইজ ভেরি সিম্পল, যেখানে তোমাদের ফেসই হবে তোমাদের অ্যাকচুয়ালি বোর্ডিং পাস। এয়ারপোর্টে ডিপার্চার গেট নাম্বার 2B ডোমেস্টিক টার্মিনালে তোমরা এই ডিজি যাত্রার কাউন্টারটা পেয়ে যাবে। তুমি তোমাদের ফ্লাইটের পিএনআর নাম্বারটা দেবে অ্যান্ড যা যা বেসিক ডিটেলস লাগবে, ইউ উইল ফিল অল দ্য ডিটেলস, বাস ভেরিফিকেশন ইজ ডান। এই পরিষেবাটা কিন্তু তাই বলে সবকটা এয়ারপোর্টে এখনো অবধি ইনস্টল হয়নি। লাইক কিছু সিলেক্টেড এয়ারপোর্টসেই এখন অবধি আপাতত হয়েছে অ্যান্ড কিছু সিলেক্টেড ফ্লাইটসের জন্য এটা হয়েছে, লাইক ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা অ্যান্ড রেস্ট অফ দ্য আপডেট লিস্ট তোমরা একটু ওয়েবসাইট চেক করো না। আমি আপাতত যেটুকু মাথায় আসছে সেটুকুই তোমাদেরকে ইনফর্ম করলাম। এবার তোমাদের বলি অল্টারনেটিভ অপশনসগুলোর ব্যাপারে। তোমরা যদি এই রুটে কমফোর্টেবল না হও বা তোমরা যদি চণ্ডীগড় হয়ে বাইক এনি হাউ যেতে না পারো, তো তোমরা ডিরেক্ট আইদার ফ্লাইট বা ট্রেনে চলে যেতে পারো দিল্লি। দিল্লি থেকে তোমরা একদম চলে যেতে পারো ডিরেক্টলি কালকা। কালকা থেকে তোমরা বাই রোড সিমলা যেতে পারো, অর তোমরা বাই টয় ট্রেনে যেতে পারো। টয় ট্রেনে গেলে যদিও টাইমটা অনেকটা বেশি লাগে, বাট জার্নিটা খুবই ভালো লাগে বিকজ অবভিয়াসলি ইট ইজ আন্ডার দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। अपने मोबाइल फोन्स को स्विच ऑफ मोड या फ्लाइट मोड पर ही रखें। धन्यवाद। কলকাতা থেকে চণ্ডীগড়ের ফ্লাইট কস্টটা বেশি হলেও জার্নিটা কিন্তু বেশ রিল্যাক্সিং হয় অ্যান্ড এতে এনার্জিটাও ড্রেন আউট হয়ে যায় না অ্যান্ড সময়টা অনেকটাই কম লাগে।
কারণ আমার হাজব্যান্ড সুদীপ্ত যে প্রফেশনে আছে এতে ছুটি পাওয়াটা বেশ চাপের হয়, অ্যান্ড ফেভারেবল টাইমে ছুটি পাওয়াটা সত্যি আরও বেশি প্রবলেমেটিক। তাই চট করে যদি কোনো ট্রিপ প্ল্যান করা হয় দেন ফ্লাইট ইজ দ্য নেক্সট বেস্ট অপশন ফর আস। কলকাতাতে আমরা যখন এয়ারপোর্টের দিকে আসছিলাম তখন হঠাৎ বৃষ্টি স্টার্ট হলো, রাস্তায় এত জ্যাম হয়ে গেছিল আর আমাদের সেরকম টেনশন হয়ে যাচ্ছিল যে আমরা টাইমে পৌঁছতে পারবো কি পারবো না, বিকজ অনেক সময় কি হয় এরকম ওয়েদারে ফ্লাইট ডিলেড হয়, ক্যান্সেলড হয়। বাট আমাদের কাছে আনফর্চুনেটলি মেসেজ আসলো যে ফ্লাইট 10 মিনিটস বিফোর দ্য টাইম ডিপার্চার হবে। তো ব্যাস ওইখানে আমাদের টেনশন স্টার্ট। বাট এখন ঠাকুর ঠাকুর করে আমরা টাইমেও পৌঁছলাম অ্যান্ড ফ্লাইটও ডিলেড হয়নি, অ্যান্ড সবকিছু সুস্থভাবে আমরা জার্নি স্টার্ট করে দিলাম। ব্যাস এখন আর কি টেনশন ফ্রি হয়ে সব পিছনে ফেলে আমরা এগিয়ে গেলাম হিমাচলের উদ্দেশ্যে, অ্যান্ড আপনারা এই ভিউটা এনজয় করুন। জায়গাটা অনেকটা বড়, আরামসে রাখতে পারবো, নো ইস্যুস। অনেকগুলো ফ্লাইটের লেগ স্পেসটা অনেকটা অল্প থাকে, এটার অনেকটা ফ্রিলি। আমাদের ফ্লাইট সুন্দরভাবে সেফলি ল্যান্ডেড, অ্যান্ড আমরা আস্তে আস্তে এখন বেরোবো লাগেজটা কালেক্ট করতে। We are here in Chandigarh. আমরা জাস্ট পৌঁছে গেলাম চণ্ডীগড়, এখন এখানে ওলা বুক করছি। ওলা পাওয়া গেছে? এখান থেকে কত ডিস্টেন্স আমাদের? 45 মিনিট। আমরা চণ্ডীগড় এয়ারপোর্ট পৌঁছে গেছি। এখানে বেশ ঠান্ডা, মানে কলকাতায় যেরকম এখন কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ছিল, এখানে বেশ ঠান্ডা। ইটস সো কোল্ড হিয়ার। বেশ ভালোই ঠান্ডা আছে এখানে। আমাদের ওলা এসে গেছে অ্যান্ড উই আর হেডিং টু আ প্লেস। চণ্ডীগড়কে বলে গেটওয়ে অফ হিমাচল। এই শহর থেকে সব পাহাড়ি অ্যাডভেঞ্চার্সগুলোই স্টার্ট হয়। বলতে হবে ভাইব তো আছেই, প্ল্যান্ড আর্কিটেকচার, সেক্টর ডিভিশন অ্যান্ড আরবান সিমেট্রি সব মিলে শহরটাকে একটা অ্যাস্থেটিক ভাইব তো দিচ্ছে, বলতে তো হবেই। কাম বাট ইয়েট মডার্ন।
আমরা যখন ট্রিপটা প্ল্যান করেছিলাম তখন এটা মাথায় রেখেই প্ল্যান করেছিলাম তা চণ্ডীগড়ে আমরা একটা নাইট স্টে করব, এতে শরীরটা অনেকটা বেশি টাইম পায় রিকভার হওয়ার। সো আজকে রাতটা আমরা এই শহরেই কাটাচ্ছি, নো রাশ, নো প্ল্যানস, জাস্ট কমপ্লিট রেস্টের জন্য। এই ট্রানজিট নাইটটা কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট, এতে শরীরটা বেশ অনেকটা রেডি হয়ে যায় ফর দ্য লং জাম্প অ্যান্ড বিকজ আবার কালকে সকালবেলা ভোর ভোর আমাদেরকে রওনা দিতে হবে সিমলার জন্য। সো আজকে রাতটা কোনো প্ল্যানস না রেখে চুপচাপ একদম রেস্ট নেব। আমাদের পৌঁছতে পৌঁছতে বেশ রাত হয়ে যাবে, এখন বাজছে অ্যারাউন্ড 6। তখন পৌঁছতে পৌঁছতে বেশ অন্ধকার হয়ে গেছে অলরেডি। এখানে ঠান্ডা বলতে তেমন কিছু না। আর এটা এখন 21 ডিসেম্বর 2024। টেম্পারেচার এখানে বলতে ওই 20-22-এর মোটামুটি, ওই 20-22-এর মধ্যেই আছে। খুব ঠান্ডা না, ঠিক আছে বেরোবে। আমি একটা সোয়েট শার্টস অ্যান্ড সোয়েটার পরেই আছি, তো খুব একটা ঠান্ডা লাগছে না। এখান থেকে এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলটা অনেকটাই দূরে লোকেটেড আছে, ড্রপ হয়ে যাবে 6টা বেজে যাবে ড্রপ হতে হতে। আর ভালো খিদেও পেয়ে গেছে, গিয়ে পর কিছু একটা দেখতে হবে, ব্যবস্থা করতে হবে যে কোথাও কিছু। বিকজ আমরা সকালবেলা টাইম পাইনি এরকমভাবে লাঞ্চ করে বেরোনো। ব্রেকফাস্ট করেছিলাম, বাট ভেবেছিলাম অন দ্য ওয়ে কিছু একটা প্যাক করে নেবো, বাট টাইমের এতটাই কম ছিল যে ইট ওয়াজ নট পসিবল কি আমরা কিছু একটা লাউঞ্জে খেয়ে নেবো। বাট লাউঞ্জ অ্যাক্সেসে যাওয়ার টাইম পাইনি, বিকজ সাথে এতটাই শর্ট টার্ম ছিল, তো আমরা প্রপার যে লাঞ্চ বলে সেটা করার টাইম পাইনি। দেখি কিছু একটা ব্যবস্থা করা যায় নাকি। গেস্ট হাউসে পৌঁছে গেছি, এবার আমরা ওই চেক ইন প্রসেসটা করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি যে রুমটা কেমন, অ্যান্ড পুরো এন্টায়ার ভিডিওটা শেয়ার করছি যে কেমন কি আছে কি, তারপর দেখা হচ্ছে। এটা হচ্ছে আমাদের চণ্ডীগড়ের গেস্ট হাউস, আজকে রাত্রিবেলা স্টে। তো আমরা বেসিক্যালি এটা প্ল্যান করেছিলাম যে আমাদের যে ফ্লাইটটা সেটা 2টো থেকে 4টের মধ্যে অ্যারাউন্ড চণ্ডীগড়ে ড্রপ ছিল। তো এখান থেকে যদি আজকে রাত্রিবেলায় আমরা সিমলার জন্য রওনা দিই তাহলে আমাদের এই অ্যারাউন্ড 8টা-9টা বেজে যাবে, যেটা খুবই একটা টেম্পারেচার এতটা ঠান্ডা হয়ে যাবে। তো একটা অ্যাক্লামাটাইজ করাটাই বেটার, বিকজ কলকাতায় একটা টেম্পারেচার, সিমলায় একরকম টেম্পারেচার। তো আমরা ডিসাইড করলাম অত রাত্রিবেলা ট্রাভেল না করে চণ্ডীগড়ে কোনো একটা গেস্ট হাউসে, মানে বাজেট ফ্রেন্ডলি কোনো একটা গেস্ট হাউসে যদি একটা স্টে করে কালকে আর্লি মর্নিং বেরিয়ে যাওয়া। তো সেইভাবেই আমরা অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান আমরা আজকে এই গেস্ট হাউসে নাইটটা স্টে করে দেন কালকে আর্লি মর্নিং আমরা সিমলার জন্য রওনা দিই।
খারাপ না। এই প্যাসেজটা খুবই ছোট দিয়েছে, এই প্যাসেজটা একটা বড় মানুষ হেঁটে চলে বেড়ানোর জন্য। এই হচ্ছে মানে এই যে প্যাসেজটা, এটা বেশ অল্প আছে। বাকি রুমের কন্ডিশন খুব একটা খারাপ না। উপরে ফ্যান দিয়েছে, যেটা এখন আমাদের কোনো কাজেই লাগবে না। এই ঢুকে পর এখানে এসি আছে, ওয়াইফাই আছে, সামনেই একটা আয়না আছে যেটা অনেকটা বড়। তো মানে বেশ ড্রেসিং করার জন্য আমাদের মেয়েদের খুবই একটা হেল্পফুল জিনিস। মানে আমরা মেয়েরা যারা একটু সাজুগুজু করতে ভালোবাসি তাদের জন্য খুবই একটা ভালো জিনিস। অ্যান্ড বাকি রুমটার নিয়ে যদি বলি, রুমটা যথেষ্ট বড়। এখানে প্যাসেজ যেটা আছে সেটাও খুব সুন্দর, এখানের প্যাসেজটাও খুব ভালো, মানে মোটামুটি চলে যাওয়ার মতন। ওয়ান নাইট স্টের জন্য এরা দিয়েছে একটা ক্যাবিনেট যেখানে কম্বল দিয়েছে। অ্যান্ড এখানে এটা একটা কম্বল দিয়েছে এটা ভালো, খারাপ না। এটা বাজেট ফ্রেন্ডলি একটা গেস্ট হাউস, যেটা আজকে রাতের জন্য, একদিনের জন্য ইট ইজ ফাইন। এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এই সাইডে জানলা আছে যেখান থেকে একটু মানে হাওয়াটা আসছে, একটু দেখতে হবে। আচ্ছা, এখানে জানলা দিয়ে কোনো ভিউ নেই, এটা কোনো ভিউ নেই আছে, লক করে দিলাম। এইখানেও একটা জানলা আছে, বেশ ঠান্ডাই করছে কিন্তু, মানে এখানে টেম্পারেচার যদিও 22 ডিগ্রি দেখাচ্ছে, বাট আচ্ছা এখানে এটা খোলা আছে বলে বেশ ঠান্ডা লাগছে। 22 ডিগ্রি বলছে, বাট বেশ ভালোই কিন্তু ঠান্ডা আছে। এরা অলরেডি দুটো কম্বল দিয়েছে, মানে নর্মালি যেরকমটা হয়ে থাকে। আর এখানে টাওয়েল দিয়েছে, সাবান দিয়েছে। এবার ওয়াশরুমটা একটু দেখি। ওয়াশরুমটা এখানে ঢুকেই এই সাইডে লাইটটা আছে, এমনি মোটামুটি পরিষ্কার, খারাপ না। মানে এখানে শাওয়ার আছে, গরম জল অ্যান্ড ঠান্ডা জলের জন্য গিজার লাইন আছে। বাকি সব পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি। এই একটা বেশ সুন্দর একটা মিরর আছে अगेन। বাকি এমনি ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, রুমটা কেমন লাগলো? একদিনের স্টের জন্য ঠিক আছে, বাজেট ফ্রেন্ডলি হোটেল। এক রাত থাকবো, কালকে সকালে বেরিয়ে যাবো সিমলার জন্য। ইটস গুড রাইট? হ্যাঁ, একদিনের জন্য ভালোই আছে। বিকেলবেলা স্ন্যাক্স এসে গেছে, ডিম টোস্ট অ্যান্ড চা। আমরা কলকাতা থেকে আসার সময় কিছু খেয়ে আসতে পারিনি, মানে লাঞ্চটা প্রপার লাঞ্চ করে আসতে পারিনি। তো এটাই আমাদের এখন লাঞ্চ হবে। খেয়ে দে উইল গেট ব্যাক টু দ্য ভিডিও। বাই। আমরা একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায়, জাস্ট দেখো রাস্তায় কোনো একটা গাড়ি নেই। কি নিট অ্যান্ড ক্লিন এরিয়াটা। সত্যি চণ্ডীগড় জায়গাটা কিন্তু খুব সুন্দর। এখন এখানে টেম্পারেচার অ্যারাউন্ড ওই 10-12 ডিগ্রি, খুবই ঠান্ডা। তো আমি আজকে আমার এই ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে, কালকে তোমাদেরকে সাথে শেয়ার করব আমি চণ্ডীগড় থেকে সিমলার জার্নিটা। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড কিপ সাপোর্টিং ক্যাম্পশেড। থ্যাংক ইউ সো মাচ। টাটা, বাই বাই।